নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মজাদার চটপটি রান্নার রেসিপি। এটা কিন্তু আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে খেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আর একটুও দেরি না করে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থেকে দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি কিন্তু এই মজাদার চটপটিটি আজকে আপনাদের সঙ্গে বুটের ডাল দিয়ে তৈরি করে দেখাবো। এর জন্য আমি প্রথমে একটি পাত্রে প্রয়োজন মতো বুটের ডাল নিয়ে সারা রাত ভিজতে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তবে সারা রাত ভিজিয়ে এটা আরও বেশি ভালো হয়। তার জন্য আমি বেশ কিছু পরিমাণ জলে বুটের ডালটা কিন্তু ভিজতে দিয়ে দিলাম। আমি বেশ কয়েকবার সকালবেলায় 4-5 বার ধুয়ে জল পাল্টে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি ডালগুলোকে সেদ্ধ করে নেব। জলটা গরম হয়ে আসলে এখানে আমি ভিজে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। আর জলের পরিমাণ একটু বেশি পরিমাণ দিতে হবে, যাতে এই জল দিয়েই আমরা চটপটিটা রান্না করে নিতে পারি। আমি ডালগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আরেকটা কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে আসলে তাতে মাঝখান থেকে কেটে নেওয়া আলু এবং একটা ডিম আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমার এখানে আলু এবং ডিমটা সেদ্ধ হয়ে যাচ্ছে, সাথে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। ডালটা কিন্তু একেবারে নরম করা যাবে না, আবার খুব বেশি শক্ত থাকলেও হবে না। একটা মিডিয়াম পর্যায়ে রাখে তখন তাতে দিতে হবে পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটি পাত্রে তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে ভিজতে দিয়ে দিব। এটা আমার টকের জন্য তেঁতুলটাকে ভিজতে দিয়ে দিচ্ছি। আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটা তুলে নিয়ে খোসা ছাড়িয়ে হালকা চটকে নিয়েছি। একেবারে সম্পূর্ণ চটকে নেওয়া যাবে না, কিছু ভাঙা অংশ থাকবে, সেই অনুযায়ী কিন্তু আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে চটপটি মশলা। আমি বাজার থেকে রেগুলার যে চটপটি মশলাটা কিনতে পাওয়া যায়, আমি সেটাই কিন্তু এখানে ইউজ করে নিয়েছি। চটপটি মশলা দিয়ে বেশ কিছু সময় নাড়াচাড়া করে নিব। এইভাবে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে আমি 4-5টা ফুচকা ভেজে নেব। আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ফুচকাগুলো ভেজে তুলে নিচ্ছি। আমি ফুচকাগুলো ভেজে তুলে নিয়েছি, আর এদিকে আমার তেঁতুলটাও কিন্তু একেবারে ভিজে গেছে। এখন ভালোভাবে তেঁতুলটা চটকে তেঁতুলের থেকে বিচি আর আঁশটাকে আমি আলাদা করে নেব। আমি তেঁতুলের কাতটা বের করে নিয়েছি, আঁশ ফেলে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ লেবুর রস। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু টকটা রেডি হয়ে গেছে। এখন একটি পাত্রে সেই চটপটি যেটা রান্না করে রেখেছিলাম ডালটা, সেটা তুলে নিচ্ছি।
প্রয়োজন মতো চটপটির ডালটা নিয়ে এর উপরে দিয়ে দিব কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচামরিচ, এবার 2-3টা ফুচকা আমি ভেঙে এর উপরে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চাপ দিলেই ফুচকাটা ভেঙে যাচ্ছে। আমি ভেঙে ডালের ভেতরে ফুচকাগুলো দিয়ে দিলাম। এখানে আপনারা একটু ধনেপাতা কুচি আর একটু শসা কুচি দিতে পারবেন। আমার বাসায় না থাকার কারণে এই দুটো আমি স্কিপ করেছি। এখন ডিম গ্রেট করে দিয়ে দিলাম। আর এর উপরে আমি টকটা ছড়িয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে কিন্তু মজাদার চটপটির রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর দেখেই বোঝা যাচ্ছে এটা ঠিক কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। টাটা।